পৃথিবীতে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো জীব নেই যে বাঁচতে চায় না, আবার বেঁচে থাকলেও আনন্দের সাথে বাঁচতে চায় না। এখন এটা শুনে অনেকে বলতে পারেন যে তাহলে যারা আত্মহত্যা করে তারা কি? আসলে ওটা একটা এমন স্টেট অফ মাইন্ড যেখানে আমরা আত্মহত্যা করেও মুক্তি চাই। অনেকে বলেন মরলে বাঁচি, এটা একটা অক্সিমোরন, মরেও বাঁচতে চায়। এইভাবে এই স্টেটটা পেরিয়ে গেলে হয়তো এর থেকে একটা ভালো স্টেটে আমরা উত্তীর্ণ হতে পারব। কিছুক্ষণ আগে আমার এক প্রিয় দাদা বাংলাদেশ থেকে একটা বাণী পাঠান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আচারচর্যা থেকে। খুব সুন্দর বাণী এবং খুব সাবধান করে দেওয়ার মতো বাণী। বাণীটি পড়লাম এবং উনি বললেন এটা নিয়ে ডিসকাশন করতেই হবে, একটা ভিডিও করতেই হবে। সেটা থেকেই এই ভিডিওটা করার আইডিয়া। তবে তাকেও আমি অনুরোধ জানিয়েছি যেন তিনি প্রাণপণে মানুষের কাছে গিয়ে বলেন এবং শ্রী শ্রী ঠাকুরের যাজন জোরদার শুরু করেন। আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের কথা কাউকে বলি, শ্রী শ্রী ঠাকুরের কথা বলাটা শুধু যাজন না, ওটা যাজনের একটা পার্ট। যাজন মানে কারোর সংসর্গে গিয়ে সাহায্যে, সাহচর্যে, সেবা ও বাস্তবিকরণের ভিতর দিয়ে আমরা নিজের ইষ্টের রঙে তাকে রাঙিয়ে তুলি। এইটাই হচ্ছে সে টোটালটা। তাই আর ওটা করার মধ্যে আমি কাউকে যদি হাত দিয়ে রং মাখাতে যাই তাহলে প্রথম কিন্তু ওই রঙটা আমার হাতে লাগে। তেমন শ্রী শ্রী ঠাকুরের রঙে, আদর্শের রঙে, ভগবানের রঙে যখন আমি কাউকে রাঙিয়ে তুলতে যাই প্রথমে সেটা আমার গায়ে লাগে। লালি দেখকে মে চেলি মেহি হো গিয়া লাল, এরকম টাইপের। তাই বাণীটি পড়লাম, বাণীটা ভালো লাগলো, তা মনে হলো ঠিক আছে করা যাক। নমস্কার, আমি সৌভিক ঘোষ, মাস্টার উইদিনের তরফ থেকে। আপনাদের যদি এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের, শ্রী শ্রী ঠাকুর কেন আমাদের আর্য কৃষ্টির জীবন বৃদ্ধিমূলক এই আলোচনা, এই পরিবেশন আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব অলরেডি না করে থাকেন আমাদের মাস্টার উইদিন বাংলা ইউটিউব চ্যানেল এবং মাস্টার উইদিন বাংলা ফেসবুক পেজ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের এই ভিডিও, এই শ্রী শ্রী ঠাকুরের ভিডিও। তাহলে আজকের বিষয়ে আসা যাক। বাণীটিতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা বিধি, বিভু বা প্রভুর দোহাই দিয়ে চলে অথচ ওই বিধি, বিভু বা প্রভুর অনুশাসনে নিজেকে বিনায়িত করে না, স্বার্থপোষণী, ধোঁকাবাজির তৎপরতা নিয়ে চলে, অন্তরের ধীদীপনী চক্ষুকে আবৃত করে প্রীতিপ্রসন্ন লোক চর্যাকে নিয়তই তারা অবজ্ঞা করে থাকে। নিজের ত্রুটি ও দুর্ব্যবহারকে সমর্থন করে অন্যের ত্রুটি ও দুর্ব্যবহারকে শাসন সংযত করতে চায় যারা, অবোধ অভিশাপের ভয় দেখিয়ে, তারা নিজের সত্তার কাছে অবিশ্বস্ত। বিধি, বিভু বা প্রভুর নামে লক্ষ দোহাই বা ভরং তাদিগকে স্বস্তি সন্দীপ্ত করে তুলতে পারে না। ঈশ্বরের করুণা স্বতঃস্রোতা থাকলেও তদনুধ্যায়ন, নারাজ, বিক্ষোভ তাদিগকে নির্যাতিত করে তোলে। বাণী সংখ্যা 246। এখানে বলেছেন যারা বিধি, বিভু বা প্রভুর দোহাই দিয়ে চলে। আমি যা বুঝি আমি সেটা বলার চেষ্টা করব। বিধি, বিভু আর প্রভু। বিধি মানে ল মানে কি? প্রভিডেন্স মানে যার দ্বারা এই সব কিছু হয়ে আছে, বিশেষভাবে ধারণ করে চলছে। এই যে লটা, যেটা দিয়ে আমরা বিশেষভাবে ধারণ করি নিজেকে, সেইটাই হচ্ছে বিধি, যেটা দিয়ে সারা ওয়ার্ল্ড চলছে, সব কিছু চলছে, অস্তিত্ব টিকে আছে। একটা অণু, একটা পরমাণুর অস্তিত্ব টিকে থাকে, ইলেকট্রন সেই নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরছে। এই যে কাজটা করে এটা বিধি পালন করছে। আমরা মাটিতে দাঁড়িয়ে আছি গ্র্যাভিটেশনাল পুলের জন্য, বিধিটা ওই গ্র্যাভিটেশনাল পুল। দাঁড়ানোর জন্য এতটা শক্তি লাগে, উঠে দাঁড়ানো এতটা ব্যালেন্স লাগে, এই সবটা হচ্ছে বিধি। হজম করার বিধি আছে, পটি করার বিধি আছে, খাবার খাওয়ার বিধি আছে, হাঁটার বিধি আছে, সব কিছুদের মধ্যে বিধি ছড়িয়ে আছে। আর এই বিধিকে যিনি বিশেষভাবে ধারণ করেছেন তাই তাকে বলে বিধাতা।
যিনি জেনেছেন, দুটো মানে হয় বিধাতা, দু রকমভাবে আমরা দেখতে পারি। এক হচ্ছে যিনি এই বিধিকে বানিয়েছেন বা বিধি তৈরি করে এটাকে ছাপিয়ে রয়েছেন, তাকেও বিধাতা বলা যায়। আবার যিনি বিশেষভাবে ধারণ করে বিধিগুলো পালন করে চলেছেন, সেও ততটা বিধাতা। আমি হাঁটতে পারছি, হাঁটার কিছুটা বিধাতা। আমি দৌড়াতে পারি, আমি দৌড়ানোর বিধাতা। কিন্তু উসাইন বোল্টের মতো দৌড়াতে পারি না, তিনি আরও বড় ফুলফিলার, দৌড়ানোটাকে আরও করে তিনি আয়ত্ত করেছেন। তাহলে এই আয়ত্ত করেছেনটা কি করে? এই আয়ত্ত করাটা তিনি হয়ে উঠেছেন ওরকম। এই যিনি বিধির উপরে বিশেষভাবে হয়ে আছেন, যতটা নেসেসারি ততটা হয়ে আছেন, তাকে আমরা বলি বিভু, বিশেষভাবে হয়ে আছে যা। তাকে আবার আরেক ভাষায় বলা যায় প্রভু, প্রকৃষ্ট রূপে ভূ হয়ে আছে যা। প্রকৃষ্ট মানে অ্যাকচুয়াল, উইথ অ্যাকচুয়ালাইজেশন অ্যান্ড কমপ্লিটনেস। আমাদের অন্তরে প্রত্যেকের বাঁচার আকুতি আছে এবং অনন্তকাল বাঁচার আকুতি আছে। যারা বলে আমি অনন্তকাল বাঁচতে চাই না, সেটা বলেন দুঃখের কারণে বা একটা ভুল ভ্রান্তির ধারণায়। আর মারা গেলেও মারা যায় না, মারা গেলে একটা ডিসকন্টিনিউটি হয়। আমরা লাইফ বলে যাকে বলি, এটা একটা লাইফ প্রসেসকে আমি যদি বায়োলজিক্যালি দেখি, তাহলে এই লাইফটা বায়োলজিক্যালিও নষ্ট হয় না। পুরোপুরি একটা সিস্টেম বন্ধ হয়ে গেলেও এটার উপর ব্যাকটেরিয়া থাকে, এর কনস্টিটিউয়েন্টগুলো এগিয়ে আবার অন্যান্য লাইফের দ্বারা ফেড হয়। একটা হোয়েল, তিমি মাছের জীবনী পড়লে অদ্ভুত লাগে। তিমি মাছের যখন মৃত্যুর সময় আসে, সে জানে যে তার জীবন উইল বি আ স্টার্ট অফ অ্যানাদার লাইফ। তিনি একদম ডিপে চলে যায়, যে ডিপে সে কোনো দিন যায় না, সেই ডিপে গিয়ে নিজে দেহত্যাগ করে। একজন সাপ যখন মারা যাবে, সে সাপ একটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে 10 দিন খায় না, চুপ করে থাকে, তারপরে যাতে তার লাইফটা অন্যভাবে কন্টিনিউ হতে পারে। যাই হোক, এটা হয়ে গেল বায়োলজিক্যাল স্টোরি। ঠিক এটারই একটা অ্যাস্ট্রাল স্টোরি হতে পারে। যারা বেত্তা ঋষি, তারা বলেন যে আমাদের জীবন নাকি এইভাবে নষ্ট হয় না, এর একটা কন্টিনিউইটি আছে। যে চেতনাটা আমরা এখন অবধি খুঁজে বার করতে পারিনি, বৈজ্ঞানিকরা যারা এই চেতনার উপর আধিপত্য লাভ করেছেন, তারা বলেছেন যে এই চেতনার নাকি একটা কন্টিনিউইটি আছে, জন্মান্তর আছে, এইসব ব্যাপার। তো যাই হোক, অতটা ইজিলি আমরা ছুটি পাই না লাইফের থেকে, কারণ লাইফটাই অ্যাকচুয়ালি আমার আইডেন্টিটি। এই প্রবৃত্তি আমার আইডেন্টিটি না, ওই জীবন, ওই সত্তাটাই আমার আইডেন্টিটি। এই তার মানে আমার প্রকৃষ্ট হওয়াটা কখন শেষ হবে? যখন আমার ওই পুরো টোটাল চাহিদাটা মিটবে, টোটাল আমিটা হয়ে উঠব। তাই যিনি এই টোটালটা হয়েছেন, অল ফুলফিলিং জায়গায় উত্তীর্ণ হয়েছেন, তিনি হচ্ছেন প্রকৃষ্ট রূপে হয়েছেন। তিনি হচ্ছেন আসল বা সবার সর্বোচ্চ প্রভু। আর মানুষের মধ্যে আমরা এরকম সর্বোচ্চ প্রভু, বিভু বা বিধাতা, যার মধ্যে সেই গুণগুলো দেখতে পাই, তাকে আমরা বলি পুরুষোত্তম। এখানে যখন প্রভুর কথা বলা হচ্ছে, বিভুর কথা বলা হচ্ছে, বিধির কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেই লেভেলের বিধির কথা বলা হচ্ছে। যখন অলিম্পিক্সের কথা হয়, তখন কিন্তু আমিও দৌড়াতে পারি, তা বলে আমার কথা হয় না। ওখানে উসাইন বোল্টের মতো কথা, সুইমারদের সেরকম লেভেলের মানুষের কথা বলা হয়। কিন্তু এখানেও তেমন, যখন প্রভুর কথা বলা হচ্ছে, তখন প্রভু মানে একটা কুকুরের প্রভু, একটা ছাগলের প্রভু, একটা গরুর প্রভু বলা হচ্ছে না। সমগ্র সব কিছুর মধ্যে যে অস্তিত্বশালী আবেগ আছে, সেটা হয়ে ওঠা, যে আলটিমেট প্রকৃষ্ট রূপে হয়ে উঠেছেন যিনি, মাস্টারি গেইন করে, তার কথা হচ্ছে, সেই প্রভুর কথা হচ্ছে, শ্রী ভগবান। সেই প্রভু বা ঈশ্বর, এখানে বাণীতে ফিরে আসি এবার, যে যারা সেই ঈশ্বরের বা প্রভুর দোহাই দিয়ে চলে, যে প্রভুর বলা আছে এরকম এরকম, ও প্রভু রয়েছে, জয় গুরু নমস্কার, এসব বলে বলে চলে, অথচ ওই বিধি, বিভু বা প্রভুর অনুশাসনে নিজেকে বিনায়িত করে না, নিজেকে চালায় না, নিজেকে অ্যাডজাস্ট করে না। সেই অনুশাসনে, প্রভুর অনুশাসন, কিভাবে চলতে বলেছেন, কিভাবে লাইফকে লিড করতে বলেছেন, সেই পাথটা ফলো করে না, কিন্তু প্রভুর দোহাই দিয়ে চলে।
এটা দেখলেই বোঝা যায় 99% রিলিজিয়ান কিন্তু এইভাবে চলছে। চৈতন্যদেব একটা কথা বলেছেন, আপনি আচরেই ধর্ম, আপনি আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। এরকম একটা বাণী আছে চৈতামৃতে, যে আচার আর প্রচার দুটো দরকার। তাহলে আমি প্রচার করছি, প্রভুর দোহাই দিচ্ছি, জয় হিন্দ বলছি, এদিকে হিন্দুস্তানের হালত খারাপ করে দিচ্ছি। তেমন জয় গুরু বলছি করে গুরুর অবস্থা খারাপ। গুরুর তো ক্ষতি করতে পারি না। গুরুর যার জন্য গুরু, যার জন্য মানুষকে নিজেকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়, সবাইকে সবার মধ্যে নিজত্ব ফিল করেন যে গুরু, তো সবার ক্ষতি করাটা তার ক্ষতি করা। নিজে তাহলে প্রভুর দোহাই দিয়ে চলছি, কিন্তু নিজে সেই প্রভুর অনুশাসনে চলছি না। এইটা কি? এটাকে তিনি বলছেন স্বার্থ পোষণী ধোঁকাবাজির তৎপরতা নিয়ে চলে যারা। এটা কার স্বার্থ? এটা কিন্তু তিনি বলেছেন ক্ষুদ্র স্বার্থর কথা, যে আমরা ক্ষুদ্র স্বার্থর পোষণী ধোঁকাবাজি তৎপরতা। তার মানে তাদের তৎপরতা আছে, তাদের অ্যাজিলিটি আছে, তাদের অ্যাক্টিভিটি আছে। কিছুদিন আগে আমার দাদা অর্কদার সাথে একটা জিনিস নিয়ে বেশ তর্কাতর্কি শুরু হয়ে যাচ্ছিল। কিছু লোক আছে, তাদের নাম এখানে নিতে চাইছি না, তারা শ্রী শ্রী ঠাকুরের কাজই করছে বলে তারা আইডেন্টিফাই করেন নিজেদের, ঠাকুরের কাজ করছে, কিন্তু ঠাকুরের অনুশাসনের ধার ধারেন না। তারা আমাদের থেকে বহুগুণে অ্যাক্টিভ, তৎপর, কিন্তু উল্টোপাল্টা জিনিস নিয়ে তৎপর। শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। শ্রী শ্রী ঠাকুরের স্থলাভিষিক্ত বা ওরকম একজন, সে কি বলছে কি না বলছে, সেটা ঠাকুরের সাথে মিলছে কি না মিলছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তার মাথা ব্যথা আছে যথেষ্ট যে তিনি কি বলেছেন এবং সেটা ফুলফিল করার জন্য লেগে পড়েছে। যেমন ধরেন আমাদের আদর্শ হচ্ছে, কথার কথা বলছি, আমাদের আদর্শ, দেশের একটা আদর্শ আছে, একটা প্রিন্সিপালস আছে। এখন কোনো মন্ত্রী সেটাকে স্ট্যান্ড বাই করছে কি না করছে আমাকে তো মিলিয়ে নিতে হবে। কোনো মন্ত্রী যদি দেশের হিতের বা দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করে, আমি তবু তাকে মেনে চলি, এটা তো কথা ছিল না। তার মানে আমি আদর্শকে মানছি না, আমি আদর্শর যে বইটা বা আদর্শর যে একটা ছাপ ছেড়ে গেছে ওইটাকে আমি মানছি। এটা ভক্তি না। তাই এটা কি? এটা ধোঁকাবাজির তৎপরতা। অর্কদা এরকম, আমার দাদা সে এরকম ওদের এগেনস্টে খুব রাগারাগি করছিল। আমি উল্টে ওদের সাপোর্টেই সেদিন বলেছিলাম যে দোষ দেখার দরকার নেই, তাদের অ্যাক্টিভিটিটা ফলো করো, অন্তত তাদের তৎপরতা তো আছে, আমাদের তো তাও নেই। এটা নিয়ে ও আবার রেগে গেল, বলছিল যে না, ওদের তৎপরতাটা আছে, কিন্তু তৎপরতাটা তো বাজে কাজের জন্য বা ইষ্টের জন্য না, তাহলে আমার কাছে ভ্যালু কি? তাই যাই হোক, এখানে দুজনেরই দরকার। ওদের তৎপরতাটা আছে, সঙ্গে ধোঁকাবাজিও আছে। আমাদের ধোঁকাবাজি নাই, তৎপরতাটাও কম, আরও বাড়াতে হবে। এই যারা যারা দেখছেন, তারা আপনারা যদি ঠাকুরকে ভালোবাসেন, উঠে পড়ে লাগুন। আরও মানুষ দরকার, খুব অ্যাক্টিভলি ঠাকুরের কাজ করতে হবে, ধোঁকাবাজি না করে। স্বার্থ পোষণী ধোঁকাবাজির তৎপরতা নিয়ে চলে। তাহলে স্বার্থ পোষণী, ঠাকুর তাই ওটাকে বলেছে ক্ষুদ্র স্বার্থ। ওতে কিন্তু কারোর লাভ হয় না খুব একটা বেশি দিন। আমি আমার স্বার্থ দেখে পরীক্ষার আগে পড়লাম না, খেলতে গেলাম, আমার স্বার্থ, ওটা আমার ক্ষুদ্র স্বার্থ। বরং পরীক্ষায় পড়ে রেজাল্ট করে যদি ঠিকঠাক করতাম, সেটা আরও বড় স্বার্থকে ফুলফিল করতো, সেটা আমরা বুঝি না। তেমনই ইষ্ট যেভাবে চলছে, সেটা আপাত দৃষ্টিতে ক্ষতিকারক বা টয়েলিং, খুবই পরিশ্রম সাধ্য যে বলে মনে হয়, তবুও সেটা করা ভালো। কারণ ইন দ্য লং রান বা ফ্রম দ্য হায়ার পার্সপেক্টিভ, সেটা কিন্তু খুবই পরিপূরণকারী হবে এবং ওই ক্ষুদ্র স্বার্থকেও ফুলফিল করবে, বড় স্বার্থকেও ফুলফিল করবে। তাই যারা এটা করে, অন্তরের ধীদীপনী চক্ষুকে আবৃত করে, অন্তরে আমাদের কিন্তু একটা ধীদীপনী চক্ষু আছে, আমাদের ভিতরে আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল। ভীষ্ম যখন ওইটা করছে, তখন ভিতরে কিন্তু অন্তর বুঝতে পারছে এটা ভুল, বুঝতে পারছে আমি এটা ফালতু কাজ করছি। তখন কি করে?
তখন চোখে হাত দিয়ে দেয়, আবরণ দিয়ে দেয়। এটাই বলছে, অন্তরের ধী দীপনী চক্ষু দেখতে পাচ্ছে ভুল করছে, তখনও বলি এটা তো ভগবানের লীলা হচ্ছে বলে নিজের চোখে আবৃত। এইটাই বলছে, অন্তরের সেই ধী দীপনী চক্ষুকে আবৃত করে আর কি করে, প্রীতি প্রসন্ন লোকচর্যাকে নিয়তই যারা অবজ্ঞা করে থাকে, এরা প্রীতি প্রসন্ন লোকচর্যার মধ্যে যায় না যদি এরকম করে, নিজের ত্রুটি ও দুর্ব্যবহারকে সমর্থন করে। হ্যাঁ, আমি চাপের মধ্যে করে ফেলেছি, এরকম ব্যাপার। আর অন্যরা যদি সত্যি চাপের মধ্যে পড়ে বা কোনোভাবে করে তোমারই মতোভাবে যদি দুর্ব্যবহার বা ত্রুটি করে, সেটাকে কিন্তু শাসন সংযত করতে চায়, তাদের শাসন করে, নিজেকে ঠিক করো, ক্রোধ করছো কেন, তুমি তো ভরে ওঠো না। এরকম অনেক ঘটনা ঘটেছে। যখন আমরা, মনে আছে আজ থেকে 2 বছর আগে, যখন এই মানুষকে বলতাম যে এরকম আহ্বানীর সহিত ঠাকুর প্রার্থনা করতে বলেছেন, এগুলো তো ঠিক না, ঠাকুরের বাণী চেঞ্জ করা, এগুলো আপনারা কেন করেছেন, সমর্থন করছেন কি করে, বা আরও ঠাকুর কেন দুঃখ পেয়েছেন ইত্যাদি সব ব্যাপার নিয়ে, তখন তারা বলতেন যে হ্যাঁ এইটুকু তো চলেই, এগুলো তো ঠাকুর ইমপ্র্যাকটিক্যাল কথা বলেছেন, এখন নেক্সট যিনি আছেন ঠাকুরের মতো তিনি আরও প্র্যাকটিক্যাল ইত্যাদি এরকম অনেক যুক্তি দিয়েছেন। তখন তারা সেটাকে সমর্থন করে। আর আমরা তখন আরও ছোটো, তখন আমাদের জিজ্ঞেস করতেন যে তোমরা কি ভোরে উঠছো, তোমরা কত ঘন্টা নাম করো, এইসব জিজ্ঞেস করতো, তোমরা কত সাধন ভজন করো। তাহলে আমরা সাধন ভজন করি নাকি জিজ্ঞেস করছে। আর যে পাপগুলো, যে কুটিল থেকে কুটিল এবং খুব নোংরা নোংরা আচরণ, যেগুলো বলে আমার দরকার নেই এখানে, যেগুলো ঠিক করার জন্য নাম ধ্যানও করতে হয় না, সামান্য কমন সেন্সই যথেষ্ট, সেইগুলোকে তারা সমর্থন করতে রাজি আছে। ঠাকুরের বিরুদ্ধে বড় বড় পাপকে সমর্থন করতে রাজি আছে। আর আমরা যারা ওটা বলছি বা ওটা সমর্থন না করে নিজের মতো ঠিক চলার চেষ্টা করছি, তাদের ধরে ধরে তাদের অবোধ অভিশাপের ভয় দেখিয়ে এখানে দেখাচ্ছে, আমাদের শাসনে সংযত করার চেষ্টা করে, এবং অবোধ অভিশাপ, তুমি ইষ্টবৃত্তি পাঠাচ্ছ না, এরকম করছো না, তোমার কিন্তু পাপ হয়ে যাবে, তোমার ধ্বংস হয়ে যাবে বাড়ি, ক্যান্সার হয়ে যাবে বাড়িতে, এইসব ভয় দেখানো অবোধ অভিশাপ। তুমি আমাদের আচার্য ফলো করছো না, অভিশাপ লাগবে, এরকম অবোধ, কোনো বোধ নেই যার পিছনে, কোনো মিল নেই। এদিকে অন্য জায়গায় নিজস্ব ট্যাক্স বা নিজস্ব কিছু দেখার সময় বহুত যুগ, তখন ধিদিপনি মাথা টাথা সব কাজ করে। ঠাকুরের বেলায় অবোধ অভিশাপে ভয় দেখায়। তারা কি, ঠাকুর বলছেন, তারা নিজের সত্তার কাছে অবিশ্বস্ত, তারা নিজেও নিজের সত্তাকে বিশ্বাস করে না। এটার অজস্র সত্যি সত্যি সামনাসামনি প্রমাণ পাচ্ছি। আর যখন পাই, তখন তাদের জন্য করুণা হলেও একটা জিনিস মনে হয়, না, আমি কিন্তু সেদিন বলেছিলাম, আমি কিন্তু সেদিন রুখে দাঁড়িয়েছিলাম। আই স্টুড ফর ইউ ঠাকুর দ্যাট ডে, ইভেন দো আই হ্যাড নাথিং, আই স্টুড ফর ঠাকুর। এটা করলে যেন ভিতরে একটা অদ্ভুত কনফিডেন্স আসে। পূজ্যপাদ ছোড়দা, শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র, শ্রী শ্রী ঠাকুর ও বড়মার ছেলে বিবেকরঞ্জন চক্রবর্তী, পূজনীয় বিবেকরঞ্জন চক্রবর্তী, তিনি বলেছিলেন পূজ্যপাদ বড়দাকে যে আমি রাস্তায় নেমে বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকবো, গাছতলায় থাকবো, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধির সাথে আপোষরূপা করব না, আমি আমার বিভুর সাথে আপোষরূপা করব না। ঠাকুরের প্রার্থনায় আছে, দয়াল আমার, প্রভু আমার, বিভব বিভূতি সত্তা, বিভু আমার, পাতা আমার, ধৃতি দীপনী গুপ্তা, সেই বিভু, তার জন্য আমি কিন্তু কোনো করব না। বাকি সব, আপনি আমার দাদা হতে পারেন, এই হতে পারো, সেই হতে পারো, কিন্তু ঠাকুর না, ঠাকুর সে। এই যে ব্যাপারটা, তার ধী দীপনী চক্ষু কিন্তু আবৃত হয়নি। তারপরে বলছে, বিধি বিভু বা প্রভুর নামে লক্ষ্য দোহাই বা ভরং তাদিককে স্বস্তি সন্দীপ্ত করে তুলতে পারে না। এই ভরংগুলো, এই কপট চাতুরিগুলো কিন্তু তাদের স্বস্তি সন্দীপ্ত করে তুলতে পারে না। লোক দেখানো ভরং হয়ে যায় ওটা, লক্ষ্য দোহাই আর ভরং। কিছুদিন আগে একজন বলছিলেন, কে বলছিলেন আপনারা জানেন, যে এরকম শ্রী শ্রী ঠাকুরের ছবি আমরা রাখি, শ্রী শ্রী ঠাকুরের 5টা ছবি আমরা রাখি না, আমরা রাখি, তার কারণ কি? তার কারণ নিজেকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য, যে আমরা অন্যদের থেকে আলাদা, বা আমরা হচ্ছে মূল স্রোত আর বাকিরা অন্য। যারা কেবল ঠাকুরকে রেখে চলে, কখনো কখনো ঠাকুর বড় মা
পাশে রাখতে পারে, কিন্তু ধ্যানের সময় এর সময় আমার আদর্শ কেবল একজন করে চলে, তাদের থেকে নিজেকে আলাদা দেখানোর জন্য আমরা 5টা ছবি রাখি। যেদিন ওরাও আমাদের সাথে মিশে যাবে, যেদিন সবাই মিলে মাত্র একটাই সৎসঙ্গ থাকবে বা একটাই ঠাকুরের অর্গানাইজেশন থাকবে, সেদিন আমরা একটা ছবি রাখবো। সেদিন থেকে আমরাও একটা ছবি, শুধু ঠাকুরের ছবি রাখবো, তখন আর আচার্য ছবি রাখবে না। এটার মানে তিনি সমর্থন করলেন না, তার মানে তিনি সমর্থন করছেন যে একজনেরই ছবি রাখার কথা। তিনি সমর্থন করছেন যে শ্রী শ্রী ঠাকুরের ছবি রেখেই রাখার কথা, নাহলে ধ্যানে বিকৃতি আসে। তিনি বারবার বলেছেন ইষ্টে একনিষ্ঠতা কখনো নষ্ট করো না। তিনি বলে না, প্রতিটা পুরুষোত্তম বলেছেন। এই ভক্তির বিশিষ্যতে শ্রীকৃষ্ণ বলেছেন, যীশুখ্রিস্ট বলেছেন, নো ওয়ান ক্যান রিচ টু দ্য ফাদার বাট থ্রু মি। প্রত্যেকটা পুরুষোত্তম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিন রাসূলুল্লাহ, এই যে বলেছেন, রসুল আছেন, আর কেউ না। নপাস্যমন্নত ব্রহ্মণ ব্রহ্মৈকমেবাদ্বিতীয়ম, তিনি ভিন্ন আর কেউ উপাসনা, এই যে ব্যাপারগুলো, তার মানে তিনি স্বীকার করছেন। কিন্তু সেখানে আমার একটা জায়গা আমি ক্ল্যারিফাই করে দিতে চাই, উইথ অল ডিউ রেসপেক্ট। আগে 5টা ছবি বসেছে, তারপরে বিভাজন হয়েছে। তিনি যে বলছেন বিভাজন ঠিক হয়ে গেলে আবার 5টা ছবি একটা ছবি করে দেব, বিভাজন হয়েছে বলে আমরা 5টা ছবি লাগাচ্ছি তা না, কজালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আগে 5টা ছবি হয়েছে, আগে ঠাকুরের চক্র ফটোর জায়গায় অন্য কারোর ফটো বসেছিল, আগে 5টা ছবি বসেছিল, আগে মন্ত্র চেঞ্জ হয়েছে, আগে প্রার্থনা চেঞ্জ, তারপরে বিভাজন হয়েছে। আর কেউ নিজের ইচ্ছায় বিভাজন করতে যায়নি। শ্রদ্ধেয় হাউজার ম্যানদার ওষুধ বন্ধ হয়ে গেছিল, তাকে থাকতে দেওয়া হয়নি, এইসব ব্যাপার ঘটেছে। আমি বলছি বিকজ উই আর বিইং কোয়েশ্চেনড, তাই জন্য মানুষ কোয়েশ্চেন করছে, আমাদের কেন কোয়েশ্চেনের সম্মুখীন হব আমরা, তাই না? আপনি এরম না হলে হাউজার ম্যানদার বিইং অ্যান্ড বিকামিং বইটা খুলে দেখেন। হাউজার ম্যানদার ওষুধ বন্ধ হয়ে গেছিল, ওষুধ নেওয়া বন্ধ হয়ে গেছিল, কোথায় যাবে? সে তো আর ইনকাম করেনি। এখানে প্রীতিপ্রসন্ন লোকচর্যার কথা বলেছে পিতুন জেঠু, প্রীতিপ্রসন্ন ভট্টাচার্য, তার লাইফ কীরম গেছে, কী গেছে, সেটা তিনি আমাকে বলেছেন, অনেকেই জানেন। কিন্তু মুখ হয়ে ভীষ্মর মতো, দ্রোণাচার্যের মতো সবাই দেখতে থাকি, ভালো কথা। তিনি বলছেন ঠাকুর লাস্টে, ঈশ্বরের করুণার স্বতঃস্রোতা থাকলেও তদনুধ্যায়ন নারাজ বিক্ষোভ তাদিগকে নির্যাতিত করে তোলে। সত্যি কথা, ঈশ্বরের করুণা কিন্তু স্বতঃস্রোতা, সবার জন্য সমান, সবার জন্য অবারিত, কিন্তু তদনুধ্যায়ন নারাজ বিক্ষোভ, তার অনুধ্যায়ীন একটা নারাজ বিক্ষোভ থাকে। সেটা কিন্তু প্রভুর অভিশাপ না, সেটা ওই যে কিছুক্ষণ আগে বাণীতে ছিল, তারা নিজের সত্তার কাছে অবিশ্বস্ত, নিজের সত্তার কাছে নিজেই বিশ্বাস করতে পারি না নিজেকে। আর এইটাই আমারই অভিশাপ, আমাকে নির্যাতিত করে তোলে, নিজের উপর নিজের নির্যাতন চালায়, না হলে তো মুক্ত হয়ে যেতাম। তাহলে বাণীটা প্রথম থেকে পাঠ হোক। যারা বিধি বিভু বা প্রভুর দোহাই দিয়ে চলে, পরিষ্কার যে প্রভুর দোহাই, জয় গুরু বলি, সাদা জামা পরি, এটা ইমেজ নিয়ে চলছি, অথচ ওই বিধি বিভু বা প্রভুর অনুশাসনে নিজেকে বিনায়িত করে চলে না। তিনি যে বিধিগুলো দিয়েছেন সেগুলোই আমি নিজেকে বিনায়িত করার চেষ্টা, নিজেকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি না, নিজেকে ওইটার দ্বারা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে চলতে চাই না নিজেকে। স্বার্থ পোষণী ধোঁকাবাজির তৎপরতা নিয়ে চলে, একটা স্বার্থ পোষণী ধোঁকাবাজির তৎপরতা, একটা ধোঁকাবাজি, যে ক্ষুদ্র স্বার্থ পূরণ করতে গেলে ধোঁকাবাজি করতেই হয়, আর সেটা নিয়ে চলি। আর এটা করতে গিয়েই ধরা পড়ে যায় নিজের কাছে, আর নিজের কাছে ধরা পড়লে কি আছে, কি করতে হয়, ওই নিজে যে ধরছে তাকে বন্ধ করে দিতে হয়। এই অন্তরের ধী দীপনী চক্ষুকে আবৃত করে থাকে, অন্তরের ধী দীপনী চক্ষুকে আবৃত করে প্রীতিপ্রসন্ন লোকচর্যাকে নিয়তই যারা অবজ্ঞা করে থাকে, তখন লোকচর্যা হোক না হোক, প্রীতিপ্রসন্ন লোকচর্যাকে কিন্তু আমরা অবজ্ঞা করা হচ্ছে। এতে আমি লোককে আরও 5টা লোককে খিচুড়ি খাইয়ে দিতে পারি, কিন্তু এই যে বিধির থেকে আমি তাকে বঞ্চিত করছি, এ কিন্তু প্রীতিপ্রসন্ন লোকচর্যা থেকে অবজ্ঞাই করা। এটা যেন আরও কিছু ভাতা দিয়ে চুপ করিয়ে রাখা, আরও 1000 টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখা। সেই 1000 টাকাটা দেওয়া ভালো,
তাকে খাবার খাওয়ানো ভালো, কিন্তু সে যখন সত্য জানতে এসছে তাকে আরও 10,000 টাকা ধরিয়ে দিলাম, এটা তাকে সেবা হলো না? এটা তার প্রীতিপ্রসন্ন লোকচর্যা হলো না? তাই ঠাকুর বলছেন এটাকে বলছে প্রীতিপ্রসন্ন লোকচর্যাকে অবজ্ঞা করা বলছেন এটাকে। নিজের ত্রুটি ও দুর্ব্যবহারকে সমর্থন করে অন্যের ত্রুটি ও দুর্ব্যবহারকে শাসন সংযত করতে চায় যারা অবোধ অভিশাপের ভয় দেখিয়ে, একটা অবোধ অভিশাপের ভয় দেখিয়ে শাসন সংযত করতে চায় অন্যদের, তারা নিজের সত্তার কাছেই নিজে অবিশ্বস্ত। বিধি বিভু বা প্রভু যাই বলো, তার নামে লক্ষ্য দোহাই বা ভরং তাদিগকে স্বস্তি সন্দীপ্ত করে তুলতে পারে না। তাহলে তাদের ওই ভরং কিন্তু তাদের, ঠাকুর বলছেন, অনেকগুলো মোমবাতি একটা সূর্যকে রিপ্লেস করতে পারে না। তারা মোমবাতি ফু দিলেই 4-5টা নিভে যাবে, আরও ফু দেবে আরও নিভে যাবে, সূর্য না। তেমনই ওই ভরং কিন্তু তাকে ওই বিভু প্রভুর রিপ্লেসমেন্ট দেয় না। আমি প্রভুর মতো সাজলেই আমি প্রভু হয়ে যাব না, আমি পৌণ্ড্রক হতে পারি, কৃষ্ণ না। ঈশ্বরের করুণা স্বতঃস্রোতা থাকলেও ঈশ্বর তার জন্যও কিন্তু ঈশ্বর তার প্রতিও করুণাময়, কিন্তু তারই ওই অন্তরে তদনুধ্যায় নারাজ বিক্ষোভ তাদেরকে কিন্তু নির্যাতিত করে তোলে। এটাই হয় তার আলটিমেটাম, এটাই শ্রী শ্রী ঠাকুর এই বাণীতে বলেছেন। তো যাই হোক, এটাই ছিল আজকের ডিসকাশন, খুবই কনটেক্সচুয়াল, এবং এই ঘটনার এটার যে কনটেক্সট বারবার চোখের সামনে ঘটতে দেখেছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন আপনাদের মতো করে, কিন্তু আমরা এটা অন্য কনটেক্সটেই এটা দেখেছি। যার বাণী তার সাথেই ঘটতে দেখেছি, আমাদের সাথে তো ঘটতে দেখেইছি। যাই হোক, আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেকে হয়তো ভালো লাগবে না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বাণী আমি যা বুঝি সেভাবে এক্সপ্লেন করেছি। যদি অন্য কোনো এক্সপ্লেনেশন হয় আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা এতক্ষণ দেখলেন অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, আমরা জানতে চাই। আপনাদের অ্যাড্রেস কোথায়, আপনারা কোথা থেকে দেখছেন, কোন শহর থেকে দেখছেন, আপনারা কমেন্ট করে জানান। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের নেক্সট কন্টেন্ট বানাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং আগামী কোন বাণী নিয়ে আমরা আলোচনা করতে পারি আপনারা যদি চান আপনারা দিতে পারেন। শ্রী শ্রী ঠাকুরের প্রচুর বই অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে masterwithinstore.in, এবং কিছুদিন পর থেকে আমরা বহু ফ্রি ইবুক দেব। আপনাদের কোন বই দরকার বা কী সাবজেক্টে বা কী প্রশ্নের উত্তর দেবে এরকম যদি বই দরকার আপনি বলেন। অজস্র বই নিয়ে কাজ হচ্ছে, ভর্তি নতুন বই নিয়ে কাজ হচ্ছে, এগুলো রিপ্রিন্ট হবে এবং নতুন বানানো হবে, অনেক মজার জিনিসপত্র তৈরি হচ্ছে। তা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই আপনারা সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও মানুষের কাছে যাজন করুন, যাতে ইষ্ট স্বার্থ মানে আমাদেরই স্বার্থ পূর্ণ হয় এবং আমাদের আনন্দে উদ্বেল করে রেখে। বন্দে পুরুষোত্তম। বলতে এই কথাটা বলতেই ভুলে গেলাম, আমাদের প্যারালাল কিছু পেজ আছে, সে পেজগুলোতে কিছু শো স্টার্ট হবে। অনুধ্যান আপনারা সবাই দেখেন, আমরা জানি বহু লোকের কাছে পৌঁছেছে, তার কথাও আছে, বহু লোকের কাছে পৌঁছেছে। তা আপনারা যদি ঠাকুরের যাজন করতে চান অনলাইন বা ওই শোতে পার্ট নিতে চান, তাহলে অবশ্যই আমাদের একটা মেল পাঠান masterwithin.official@gmail.com, বা আমাদের পেজে মেসেজ করুন যে আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে চান এবং যাজন করতে চান। তাহলে আপনি চান্স পেতে পারেন অ্যাজ আ গেস্ট ইন্টু দ্যাট টক শো। সেই টক শোতে আপনি এসে আপনি আপনার ঠাকুরের কথা বলতে পারেন এবং বহু মানুষকে আপনার স্টোরি শোনাতে পারেন। তা আজকে এতটুকুই। জয় গুরু। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মানুষের কাছে শেয়ার করতে ভুলবেন না। বন্দে পুরুষোত্তম।